আজকের পর্বে আমি আপনাদেরকে পাবদা মাছের ঝাল ঝোল তরকারি রান্না করে দেখাবো। আর এই জন্য আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। তো বাজার থেকে পাবদা মাছ কিনে কেটে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজ। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজটা দিবেন। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। আর এর মধ্যে আমি সুন্দর করে পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি বাকি উপকরণগুলো একটা একটা করে দিয়ে দিব। এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নিব। মশলাটা আমি সুন্দর করে ব্লেন্ডারে পিষে নিব। এখানে টমেটো আছে এক টুকরা, শুকনো মরিচ আছে, রসুন আছে। আপনারা চাইলে টমেটো রসুন কেটেও দিতে পারেন, আপনাদের খুশি। কিন্তু আমার মনে হচ্ছে এরকম একটা পেস্ট তৈরি করলে কিন্তু মানে ঝোলটা ঝাল ঝাল খুব মজা লাগবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো, শুকনো মরিচ আর রসুন দিয়ে তৈরি করা পেস্টটা সুন্দর করে ভাজা পেঁয়াজের উপরে দিয়ে সুন্দর করে নেড়ে নিলাম। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে বাকি যে মশলাগুলো আছে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিলাম স্বাদ মতো লবণ। লবণটা পুরো আন্দাজ মতোই দিবেন, কারণ কেউ লবণ কম পছন্দ করে, কেউ আবার মাছে লবণটা একটু বেশি খায়। এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া। আর এখানে কিন্তু আমি অলরেডি শুকনো মরিচ ব্যবহার করেছি। আর এই যে হলুদ গুঁড়াটা একটু দিয়ে দিলাম, এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে নেড়ে নিব। যেহেতু এখানে অলরেডি শুকনা মরিচ বাটা দেওয়া আছে, তাই আমি এখানে লাল মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করলাম। যদি কেউ চান যে সামান্য একটু দিবেন কালারটা ভালো আসার জন্য, স্বাদটা ভালো আসার জন্য দিতে পারেন, আপনাদের খুশি। তো টমেটো পেস্ট করে দেওয়ার পরও মাছ রান্না করার সময় একটু টমেটো কিন্তু ঝোলের সাথে টমেটো থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি একটু টমেটো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি পানি দিলাম না, কারণ টমেটো থেকে কিন্তু একটা পানি ছাড়বে, সেই পানিটা দিয়েই কিন্তু রান্না হতে থাকবে মশলাটা। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু। পাবদা মাছ এমনিতেই টেস্টি একটা মাছ, আর একটু ভালো করে রান্না করতে পারলে কিন্তু এর স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটু লবণ দিয়ে দিলাম। আমার কাছে টেস্ট করে মনে হলো যে লবণটা কম। আর যেহেতু আমি মাছটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এটা টেস্ট করতে পারবো না পুরোপুরি রান্না না হওয়া পর্যন্ত, তাই আমি আগেই একটু টেস্ট করে নিলাম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে পানি দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব। পাবদা মাছ খুবই নরম মাছ, খুব নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই আমি ঝোলটা আগে ভালো মতো রান্না করা শেষ করে তারপর আমি মাছটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। মাছটা সুন্দর করে আমি বিছিয়ে বিছিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায়। আর মাছটা ঝোলের মধ্যে দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছ ভেঙে যাবে, তখন কিন্তু সার্ভ করার সময় ঝামেলা হয়ে যাবে। তো দেখেন আমি খুব সুন্দর করে কিন্তু মাছগুলো বিছিয়ে দিলাম। মাছগুলো যেন না ভাঙে সেই জন্য আমি খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটু ঝোল অ্যাড করব, আরেকটু ঝোলের পানি দিব। আরেকটু ঝোলের পানি দিলে কি হবে, মাছটা সুন্দর করে ঝোলের পানিতে ডুবে যাবে এবং সুন্দর মতো রান্না হবে। এই পর্যায়ে আমি আঁচটা একটু কমিয়ে রাখবো, এরপর আমি আঁচটা মিডিয়াম করে দিব। মাছটা দেওয়ার সময় আমি আঁচটা একটু কম রেখেছি যেন আমার মাছ যদি কোনো অংশে যেন যদি ভুলভাল বিছিয়ে ফেলি যেন আমি আবার উঠিয়ে যেন ঠিক করতে পারি। এর জন্য চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি আমি। এরপর মাছগুলো যখন সবগুলো বিছানো হয়ে যাবে তখন আমি মিডিয়াম আঁচে দিয়ে দিব, রান্না করব। তো এইটা এত টেস্টি একটা তরকারি আমি আপনাদেরকে কি বলবো। আর এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে রান্নাটা করলে ঝোলের সাথে ধনেপাতার ঘ্রাণটা মিলেমিশে একাকার হয়ে যায়। আমি আপনাদেরকে কি বলবো, আমি রান্না করার সময় 3বারই ঘ্রাণ হয়ে গেছে যে কেউ পাবদা মাছ রান্না করতেছে। মানহার বাবা বলতেছিল যে কি পাবদা মাছ বসাইছো, আমি বললাম হ্যাঁ। তো এটার ঘ্রাণটা এত সুন্দর ছিল। আপনারাও বাসায় কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। আর পাবদা মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময় কিন্তু খুব সুন্দর রান্না হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।